Hi, my beautiful family. Good morning, and I wish you have a very good day. How are you doing? Hope you all are doing very well. And welcome back to my channel with another new vlog. আর তার সাথে সবাইকে জানাই আমার প্রণাম। তো আজকে আমি উঠেছি 7টার সময়, 7:05 উঠেছি। একটু লেট হয়ে গেছিলো, আর কাল রাত থেকেই বৃষ্টি হচ্ছে। বৃষ্টি মানে সকাল পর্যন্ত হয়েই গেছে, 8টা পর্যন্ত। তো সকালে উঠে আমি বাসি কাজ করে স্নান সেরে ঠাকুর পুজো টুজো দিয়ে নিয়েছি। তারপর এখন বাজে 8:30 বেশি। আর ফার্স্ট আগে একটু গুড় মুখে দেব, তারপর কিছুটা ড্রাই ফ্রুটস আজকে আর খাবো না। কালকে রাতে আর কি দুধের মধ্যে ড্রাই ফ্রুটস মিশিয়ে দিয়েছিলাম, তো আজকে সকালে ভাবছি সাবু খাবো। তারপর হালকা একটু সাবু খেয়ে নেবো, তারপর একটু কিছু হেভি ব্রেকফাস্ট বানাবো। আর এখনও মেঘলা আকাশ আছে, আমার মতো বৃষ্টি হবে। কাল রাতেই তো ড্রাই ফ্রুটস ভিজিয়েছিলাম দুধের মধ্যে, আর সকালবেলায় একটু সাবু দিয়েছি এর মধ্যে। আর এখন একটু কলা দিয়ে দেবো ম্যাশ করে। আর কলাটাও ম্যাশ করে আমি এর মধ্যে দিয়ে এবার এই হেলদি ব্রেকফাস্টটা খেয়ে নেব। তারপর একটু বাইরে এসেছিলাম, দেখলাম রোদ্দুর আজকে উঠেছে, বেশ ভালোও লাগছে। গুড আফটারনুন। তো বেলা অনেকটাই হয়ে গেছে, আর আজকে আমি একটু লেট হয়ে গেছি। তবে কাজবাজ হয়ে গেছিলো অনেকক্ষণ আগেই। আর তারপর কাজবাজ করে টোরে আমি আবার একটু স্নান টান করে নিলাম। কাজ টাজ করার পরে মনে হলো একটু তাড়াতাড়ি স্নান না করলে ভালো লাগবে না, ওই জন্য স্নান টান করে এলাম। আর খাবার আজকে বানিয়ে নিয়েছি অনেকক্ষণ আগেই। তারপর হাজব্যান্ডকে দিয়ে দিলাম, বেরিয়ে গেল ডিউটিতে। তারপরে অনেক কাজবাজ হলো আমার, আর কিছু জামাকাপড়ও ছিল, ওগুলো উপরে মেলে দিয়ে এলাম। আর এখন আমি খেতে বসবো। আর এবার আমি কিচেনে যাই, যে খাবারটা একটু গুছিয়ে বেড়ে নিই, তারপর বসবো খেতে। আর আজকে আমি রান্না করেছি মাটন, আর হাজব্যান্ডকে দিয়েছি রুটি, আর একটু ভাত খেয়ে গেছিলো সকালবেলায়, আজকে ভাত খেয়ে গেছে। আর এই হচ্ছে আমার খাবার। এখন আজকে একটু গুছিয়ে নিয়ে খেতে বসছি। আই হোপ কি ভালো লাগবে খেতে। আর আজকে আমি বানিয়েছি একটু সাউথ স্টাইল ফ্রাইড রাইস, যেটা ভেজ ফ্রাইড রাইস। খাওয়া দাওয়া তো আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো। দেন আমি একটু বসে ভিডিও এডিট করছিলাম, আর ভেবেছিলাম যে একটু ঘুমোবো, কিন্তু ভিডিও এডিট করতে করতে অনেকটা টাইম হয়ে গেছিলো, ওই জন্য আর ঘুমোনো হয়নি। তো এখন ঘুমোলে মাথা যন্ত্রণা করতো আরও বেশি, ওই ভেবে আর ঘুমোইনি। তো ছাদে চলে এসেছিলাম, তবে ভাবলাম একটু ওয়াকিং করব। তো আর ওয়াকিং হলো না, পাশে আর কি কাজ করছিল বিল্ডিংয়ে, তো ভীষণ আওয়াজ হচ্ছিলো। তো ভাবলাম সন্ধ্যার দিকে আসবোক্ষণ। আর নিচে এসে তারপর আমি একটু দুধ নিয়ে এসেছিলো 1 লিটার, তো সেখান থেকে আমি একটুখানি নিয়েছি আর হাজব্যান্ডের জন্য রেখে দিয়েছি। দুধ আমার সেরকম খেতে ইচ্ছা করেন না, তবে এখন খেতে হচ্ছে। আর আগে তো আমি দুধের মধ্যে লবণ মিশিয়ে খেতাম, তবে লবণ মেশালে তো কোনো প্রোটিন ভিটামিন কিছুই থাকে না, ওই জন্য এখন খাই একটু জোর করে নর্মালি, কিছু করার নেই। তবে যাই হোক খেতে হচ্ছে। আর এখন খেতে খেতে একটু অভ্যাস হচ্ছে, মোটামুটি ভালোই লাগছে। তবে ড্রাই ফ্রুটস দিলে আমার একটু বেশি ভালো লাগে। তারপর সন্ধ্যা দিয়ে আমি চলে এসেছিলাম ছাদে একটু ওয়াকিং করব বলে। আর সন্ধ্যার সময়কার আকাশটাও না বেশ দারুণ লাগছিল। গুড ইভিনিং। তো আমি সন্ধ্যা দিয়ে নিয়েছি, আর গীতা পাঠও করে নিয়েছি, তারপর একটু স্টোরি বইও পড়লাম। আর এখন হচ্ছে একটা ক্যান্ডেল ধরিয়ে দেবো। বসেই ছিলাম, আমি একটু রাধা কৃষ্ণ দেখছিলাম, তারপর ভাবলাম একটা ক্যান্ডেল ধরিয়ে দিই। আর এটা হচ্ছে লাইম ফ্লেভার। এর অ্যারোম্যাটিক যে স্মেলটা, এটা আমার খুবই ভালো লাগে, যেটা ধরিয়ে রাখলে সারা ঘরই একদম স্মেল, খুব ভালো একটা সুগন্ধ আসে, আর অনেকক্ষণ পর্যন্ত থাকে। তো আমি ধরিয়ে দিই। তবে গরম বেশ ভালো পড়েছে, পাখা চালাতেই হবে, পাখা চালালে
একটু দপদপ করে নিভে যাওয়ার মতো হবে, তবে তাও জ্বলে থাকবে একটু। যাই হোক, এটা ধরিয়ে দিই। ডিনার তো আজকে বানানো লাগবে না বলতে, দুপুরবেলায় মাটন তো রান্না করেছিলাম, সেটাই আছে। আর সেরকম খিদেও পাইনি, তো ভাবছি এখন শুধু রুটি বানিয়ে নেব, বানিয়ে এটা নিয়ে খেয়ে নেব। আর হাজব্যান্ডকে দিয়েছিলাম, আজকে আস্তে আস্তে লেট হবে বললো, তো বললো মানে আগে থেকেই দিয়ে দেওয়া হয়েছিল যে ওখানে নিয়ে খেয়ে নেবে। তো আমি এটা রেখে দিই নিচে, আর তারপর যাই আস্তে আস্তে টুকটুক করে সব কাজ বাজ সেরে নিই। তারপর আমিও একটু স্কিন কেয়ার করবো।